আসসালামু আলাইকুম ডক্টর হক। আমরা আজকে আটলান্টিক সিটিতে আছি, নিউ জার্সি আটলান্টিক সিটি। আমাদের পাশে সি বিচ আছে, খুব ভেরি স্ট্রং সান। মানুষ সাপ্লিমেন্ট খায়, মানুষ ওষুধ খায়, কিন্তু বেশিরভাগ মানুষ আছে কুইক রেসপন্স। তারা চায় যে আমাদের একটা কিছু দেন, আমি যাতে আমার মানে হার্ট ডিজিজ ভালো হয়ে যায়। গ্রাউন্ড ব্রেকিং চেঞ্জ দেখবেন যখন আপনি এই তিনটা কাজ করবেন লাইফস্টাইলের ক্ষেত্রে। এটা সবার আগে কিন্তু বডি হচ্ছে ইউ খুবই অ্যাক্টিভ হতে হবে, আবার ইউ হ্যাভ টু স্লিপ লাইক এ রক, পাথর মতো ঘুমাইতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার দীর্ঘ 12 বছরের যে ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স থেকে দেওয়া যে গাইডলাইনগুলো আপনাকে দিচ্ছি, এই ধরনের স্বাস্থ্য গাইডলাইনগুলো যদি আপনি আরো পেতে চান, দয়া করে সাবস্ক্রাইব করে কমেন্ট সেকশনে এসে আপনার প্রশ্নটা লিখুন। আমি দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং ভিডিওটা লাইক এবং শেয়ার করে সবাইকে দিন, যাতে সবাই উপকৃত হতে পারে। আর আমি দেখতে পাচ্ছি অনেকেই ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না। তো আপনারা দয়া করে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখুন, যাতে করে আপনি নেক্সট ভিডিও পেতে পারেন। আমি চাই আপনি সহ প্রত্যেকেই আমার কথাগুলো থেকে উপকৃত হন ইনশাআল্লাহ। সমাধান কুইকলি একটু ইমপ্রুভ হয়। যে কোনো রোগের সিরিয়াস কেস যখন নিয়ে আসে আমাদের কাছে, আমরা যখন তাকে প্রপার ডায়েটারি মডিফিকেশন এবং ন্যাচারাল যে মেডিসিনটা দেই, ভালো রেসপন্স করে রাইট ওয়ে। কিন্তু যে জিনিসটা মানুষ বোঝে না কেউ, সেটা হচ্ছে যে এগুলো হচ্ছে পরে এক নম্বরে বুঝতে হবে যে আপনার শরীরকে ফিজিওলজিক্যাল সাপোর্ট দেওয়া লাগবে ডক্টর। তো ফিজিওলজিক্যাল সাপোর্ট যে জিনিসটা, এটা মানুষ বোঝে না। আপনি দীর্ঘদিন থেকে ঘরে বসে বসে আপনার এক্সারসাইজ না করে, সানলাইট, এই ওয়েদার, ন্যাচারাল বিউটি, আপনি এই যে আল্লাহ তাআলা যে হিলিং সিস্টেম দিয়ে দিচ্ছে, এটাকে দূরে থাকার কারণে আপনি অসুস্থ হয়েছেন। এখন এখানে খাবার এবং সাপ্লিমেন্ট এবং মেডিসিন দিয়ে হয়তো ইমপ্রুভ করা সম্ভব, কিন্তু যে জিনিসটা আপনাকে প্রথমেই করতে হবে এবং একটা গ্রাউন্ড ব্রেকিং চেঞ্জ দেখবেন যখন আপনি এই তিনটা কাজ করবেন লাইফস্টাইলের ক্ষেত্রে। এটা সবার আগে কিন্তু সবার আগে তিনটা কাজ করতে হবে সুস্থ হওয়ার জন্য। সেটা হচ্ছে আপনাকে এই যে প্রাকৃতিক সৌন্দর্য, আলাদা বিউটিফুল একটা সান দিয়েছে আমাদের জন্য, একটা বিচ দিয়েছে, ফ্রেশ এয়ার দিয়েছে আমাদের জন্য, একটা বিনা পয়সায় কোনো টাকা দিতে হচ্ছে না এই সানের জন্য, ফ্রি। আজকে কোন টাকা চার্জ করবে সানের জন্য? আল্লাহ কোন চার্জ করবে না। এই যে ফ্রেশ এয়ার, আপনি একটা এসির বাতাস কত টাকা চার্জ করে ডেলি, তাই না? একটা লাইট রাত ধরে কত টাকা চার্জ করে, তাই না? ফ্রি বসে আছে। এখানে যারা হোমলেস আছে না, হোমলেস বলে আপনার ফ্রিতে সবার জন্য ফ্রি, সেরকম টাকা ফ্রি সবার জন্য। তাহলে এই প্রকৃতির যে তিনটা ফ্রি মেডিসিন আমরা নিই না, এটা যদি নিতে পারি, আসলে দিতেই হবে। তারপরে গিয়ে আপনি যেটা বলেন যে ডায়েট, সাপ্লিমেন্ট, মেডিসিন, এগুলো কাজ করবে, থেরাপি কাজ করবে। আমাদের স্কিনের নিচে আসা সমস্ত ধরনের কোলেস্টেরল কম্পাউন্ডগুলোকে ভিটামিন ডিতে কনভার্ট করছে, সেলগুলা কনভার্ট করছে। আমাদের ব্রেনের প্রয়োজনীয় যে হরমোনগুলা, এগুলা তৈরি হতে শুরু করছে। ডোপামিন সানলাইটের মাধ্যমে দ্রুত তৈরি হয় ব্রেন। আমাদের যে গ্ল্যান্ডগুলো আছে, যেমন পিটুইটারি, হাইপোথ্যালামাস সহ যত গ্ল্যান্ড যেগুলো আমাদের হরমোনকে ব্যালেন্স করে, সবগুলো হচ্ছে ব্রেনের মধ্যে। লিম্ফোসাইট, যে যারা লিম্ফোসাইটিক ড্রেনেজ যেগুলো করে, মানে ক্লিনস করে বা ডিটক্স করে, এগুলো সানলাইটের মাধ্যমে অ্যাক্টিভেট হবে। তাহলে সানলাইট আপনার শুধুমাত্র ব্রেন না, শুধুমাত্র ডিটক্স না, ভিটামিন ডি শুধু না, আপনার মেটাবলিজমটাকে অ্যাক্টিভেট করে, আপনার মুড, আপনার পজিটিভিটি, আপনার এনার্জি, আপনার পুরা বডি সার্কিটের ভিতরে সার্ভিস করে। ওষুধ সাপ্লিমেন্ট তো লাগবেই, বা প্রথম যে কাজটা সেটা হচ্ছে সানলাইট। You have to go sunlight. অনেকে বলবো ভিটামিন ডি, নট অনলি ভিটামিন ডি, ফর এভরিথিং। নাম্বার 2 হচ্ছে আপনার খেয়াল রাখতে হবে যে আপনার দরকার হলো বডি মুভমেন্ট। আপনি যতই একটা মেশিন ফালা রাখেন, মেশিন যদি ফিক্সই করেন, মেশিন যদি না চালান, মেশিন তো কোনো ফিক্স হবে না। মেশিনটাকে একটা অ্যাক্টিভ রাখতে হয়। আমাদের শরীর আল্লাহ দিয়েছে, এটাকে অ্যাক্টিভ রাখতে হবে আমাদেরকে, যেটা আমরা করছি না। তো এক্সারসাইজটা সেটা আমাদের পার্ট অফ লাইফ। সেখানে আমরা হাঁটি হোক, দৌড়াই হোক, আমরা স্পোর্টস করি, অনেকে বিচে এসে দৌড়ায়, সুইমিং। পারফেক্ট, আমরা এখন সুইমিং করবো, আমরা এখন বুম। তো এটা পার্ট অফ লাইফ করে ফেলতে হবে। ইটস নট সামথিং পানিশমেন্ট। এটা হয়তো হবে একটা মানে আমাদের জীবনের একটা অংশ, এনজয়মেন্ট করতে হবে এটাকে। 3 নম্বর হচ্ছে স্লিপ। দেখেন, সানলাইট যেমন ইম্পর্টেন্ট, ফ্রেশ এয়ার অ্যাক্টিভ ইম্পর্টেন্ট, আবার ইনঅ্যাক্টিভিটিও ইম্পর্টেন্ট। ইনঅ্যাক্টিভিটি মানে কি? আপনি আরামসে ঘুমাবেন, ভালো সানে যাবেন, ভালো ঘুম হবে, তাহলে হরমোনটা ব্যালেন্সে হবে। তো ভালো সান, ভালো ফ্রেশ এয়ার, এক্সারসাইজ, আপনার ঘুম আনবে। তাহলে আপনার সানলাইট যেমন লাগবে, আপনার এক্সারসাইজ লাগবে, আপনার ঘুমও লাগবে। মানে অ্যাক্টিভ আর ইনঅ্যাক্টিভ। বডি হচ্ছে ইউ খুবই অ্যাক্টিভ হতে হবে, আবার ইউ হ্যাভ টু স্লিপ লাইক এ রক, পাথর মতো ঘুমাইতে হবে। Then you can go back to health, then supplement diet, and then medicine therapy is gonna work. আশা করি আমার ভাইরা বুঝবেন যে কোনো রোগ সুস্থ হওয়ার জন্য আপনাদের এই লাইফের এই যে এসেনশিয়াল পার্ট, আবার বলছি, সানলাইট, এক্সারসাইজ,
ঘুম তো আপনি বলতেছেন যে অসুস্থ হয়ে যাওয়ার পরে আবার কুইক কোনো কিছু নেই, ওগুলোকে আবার স্টেপ বাই স্টেপ তাকে রিজেনারেট করে সানলাইট, এক্সারসাইজ এবং খুব ভালো ঘুম হয়ে দেন আবার বডিকে আগের পজিশনে নিয়ে আসা সম্ভব। অফকোর্স আপনি একটা বিল্ডিংটাকে ধরেন, একটা বিল্ডিং আছে সামনে যে বিল্ডিংটা আটলান্টিক প্যালেস, এই আটলান্টিক প্যালেস তো কত 20 তলা তো হবেই। এই 20 তলা আপনি বিল্ডিংটাকে পুরা এখানে জাম, ওখানে নষ্ট, এখানে ভাঙাচোরা, এখানে ম্যাচ, এখানে ময়লা, এখানে রুমগুলা ডার্টি, যত সমস্যা আপনি তৈরি করেন না কেন আছে, আপনি চাইলে কি এটা একদিনে ভালো করতে পারবেন? হ্যাঁ, আপনি এটা পুরো একটা প্লাস্টার করে দিলেন, এই বিল্ডিং কোনো সমস্যা নেই, একদম কেউ ওয়াল দেখা গেল না, ওষুধ দিয়ে আপনি এটা রোগটাকে আপনি সাপ্রেস করে বা কভার করে দিতে পারেন, খুব সহজ। রোগটাকে ডিপ থেকে হিলিং করে নিয়ে আসা। তো তাহলে আপনি বুঝতে যাচ্ছেন রোগটা হয়েছে লাইফস্টাইলের কারণে, বেশিরভাগ এবং লাইফস্টাইল কারণে, রোগটা হয়ে গেলে আবার লাইফস্টাইলকে প্রাইমারি আনতে হবে, দেন ডায়েট চেঞ্জ করুন, দেন ডায়েটের মধ্যে রোগ ভিত্তিক ডায়েট বলা আছে, এগুলো করবেন, দেন আপনি সাপ্লিমেন্টটা কাজ করবে, তখন আপনার মানে আমার সব অবাক লাগে, মানে এত আগে সাপ্লিমেন্ট কিনে খেতে বলে কি ব্যায়াম করেন, তো ব্যায়াম করেন করছেন নাকি আপনি? কিডনি শেষ, এখন ব্যায়াম করে না, কিডনি শেষ, এখনো আপনার সানলাইটের কথা বলে যাচ্ছে, সাপ্লিমেন্ট বা ওষুধ খাইতে হচ্ছে একটু হেল্প হবে, কিন্তু আপনার তো মেইন বডি তো ফাংশনিং করতে হবে, তাই না? আপনি ওই বললাম না একটা এক্সাম্পল, যে আপনার একটা গাড়ি ঠিক করতেছেন, গাড়িটা চালাইতে হবে, দেন গাড়ি অ্যাক্টিভ হবে। আপনার গাড়িতে জ্যাম ধরে গেছে, গাড়িতে তেল দিলেন, মোবিল দিলেন, ক্লিন করলেন, ওয়াশ করলেন, জং ক্লিন করলেন, কিন্তু গাড়িটাকে চালান দেওয়া হয় আগে, বডিটাকে আগে অ্যাক্টিভ রাখতে হবে, কারণ বডি অ্যাক্টিভ হওয়ার জিনিস এটা। থ্যাংক ইউ সো মাচ, সুন্দর করে বুঝানোর জন্য। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা আপনাদের স্বাস্থ্যের যে কোনো প্রশ্ন, যে কোনো পরামর্শ, যে কোনো সাজেশন আমাকে কমেন্ট সেকশনে দিবেন, আমি যথাসাধ্য দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদের পরামর্শ অনুযায়ী আমি পরবর্তী ভিডিও এবং টপিক ঠিক করতে পারবো। আপনি আপনার স্বাস্থ্য সমস্যার জন্য যে কোনো বিষয়ের যে কোনো সাপ্লিমেন্ট চান, আমাদের ওয়েবসাইটে intakematch.com গিয়ে দেখবেন যে রোগভিত্তিক সাপ্লিমেন্ট বান্ডেল করা আছে। আপনি ওখান থেকে সহজেই ওয়ালমার্ট, ইবে, অ্যামাজন, যেভাবে চান আপনি সেই প্ল্যাটফর্ম থেকে কিনতে পারছেন, এবং আমরা পৃথিবীর সব জায়গায় কুরিয়ারের মাধ্যমে দ্রুত আমরা পৌঁছে দিচ্ছি, কোন ধরনের হেসেল ছাড়াই। আর যদি আপনি মনে করেন যে না, আপনার স্বাস্থ্যের অনেকগুলো সমস্যা আছে, বা কোন সাপ্লিমেন্টটা কিনবেন বুঝতে পারছেন না, এবং আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই, সেটা বাংলাদেশে হোক, আমেরিকাতে হোক, যে কোনো ব্রাঞ্চে আপনারা আসবেন, আমেরিকা থেকে ট্রেন, এবং আমার ট্রিটমেন্টটা পুরোপুরি ট্রেন হয়ে তারা আপনাকে এই ইন্টিগ্রেটিভ পদ্ধতিতে চিকিৎসাটা দিচ্ছে। তো যে কোনো সমস্যা আপনাকে এই হোলিস্টিক পদ্ধতিতে সুস্থ হওয়া দরকার হয় আপনার। অ্যাটলিস্ট 6 মাস কনস্ট্যান্ট ফলো থাকবেন, দেখবেন যে কোনো রোগ থেকে, যেভাবে আজকে সায়েন্স ডিসকভার করছে যে রুট কজ থেকে সুস্থ হওয়া সম্ভব, আপনাকে 24 ঘন্টা আপনি ডক্টরের সাপোর্ট পাচ্ছেন। আমি যদি আমেরিকাতে আছি, বাংলাদেশে আমার নামে অনেক পেজ তৈরি করে অনেক রং ভিডিও বানায় আমার বিরুদ্ধে, আর আমেরিকাতে বসে আমাদের এগুলো কন্ট্রোল করা সম্ভব না। সেজন্য আপনার পেজটাগুলো অ্যাভয়েড করে এই জন্য লাইক, সাবস্ক্রাইব করে রাখুন। আমেরিকার নাম্বার 1 সাপ্লিমেন্ট, সত্যিকারের ডক্টর গাইডলাইন এবং এভিডেন্স বেস হেলথ টিপস গুলো আপনি এখানে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার এমন অবস্থা হয়ে গেছিল যে আমার জীবনে বাঁচার আশা ছেড়ে দিচ্ছে। ওষুধ খাইলে যদি রোগ ভালো না হয়, কোনো কিছুই ভালো লাগে না। তখন মাথায় দেখা যায়, মাথার ভিতরে দিয়ে ঘাম পুরা শরীরে হয়ে গেছিল। আল্লাহর রহমতে এখন আমার মোটামুটি শরীর থেকে চলেই গেছে, একেবারে সম্পূর্ণই ভালো। এখন যে অবস্থা আছি, একটা বাঁচার আশা পাইতেছি। নুরুল আলম ভাই, আপনার ডায়াবেটিস কবে থেকে? আপনার আমার 6 বছর। কেমন ডায়াবেটিস ছিল, এখন কেমন? আমার ফার্স্টে ডায়াবেটিস ধরা পড়তো না, আমার 24 ছিল আমার ডায়াবেটিস। ওরা 24 থেকে এখন কত আছে? এখন তো 6 তার মধ্যে এখন ডায়াবেটিস নাই কি? ডায়াবেটিস 6.4 পার হলে ডায়াবেটিস বলা হয় আর কি। আমার হার্টে 4টা ব্লক ধরা পড়ছে, 98% একটা, এবং বাকি 3টা হচ্ছে 85%। আলহামদুলিল্লাহ আমি 20 দিনে অনেকটা আলহামদুলিল্লাহ রিকভারি করছি। উনি বলছেন ডায়াবেটিস ছিল 23-24 ছিল, এখন ডায়াবেটিস 4-এ চলে আসছে। 4 বলছেন, আমার কিন্তু 4 না, আমার 5-এ আছে। মানে কতদিন লাগছে আপনার? আমার তো 10 দিনের মধ্যে আমার ডায়াবেটিস এখানে চলে আসছে। মানে 10 দিনের মধ্যে সুগারটা ফ্ল্যাট চলে আসছে। পেটটা ফাঁপা থাকতো, পেটে গ্যাস হইতো, কোনো শান্তি পেতাম না, বিশেষ করে লাঞ্চের পরে গ্যাসের প্রবলেমটা ফেস করতেছিলাম। আমার কাছে মনে হচ্ছে না যে এটা মনে জেনুইন প্রবলেম। আসলে আমি খুবই হ্যাপি। আমি 2019 সাল থেকে সিকেডি রোগে ভুগতেছি। আমি চিন্তা করছি আমি তো হয়তো আগামী রমজান পাবো না। এইভাবে আমি এটা মাথায় নিছি যে আগামী রমজান আমার জীবনে হয়তো আসবে না, হয়তো আমার কিছুদিন পরে ডায়ালাইসিস লাগবে। কিন্তু যে আমি আজকে আসলে গতদিন যে আমি এই সাকসেসটা দেখবো ইনশাল্লাহ, এখন আমার মরে গেলে আর কোনো আফসোস নাই। 27 তারিখ আমি পরীক্ষা করি, ওরে দেখে অবিশ্বাস্য, আমার মানে কি বলবো, এত খুশি
যে আমার এজিএফআর 43 থেকে 59। মাথায় ব্যথা আসলে 5 ঘন্টা 6 ঘন্টার মতো এরকম আমার কষ্ট হইতো আর কি। সচরাচর আমরা যেটা করি আর কি, যে মাথা ব্যথার যে ওষুধগুলো আছে সর্বোচ্চ আমরা টাপনিল যেটা ব্যবহার করতাম। আমার অবস্থাটা এরকম হয়েছে যে শেষ সময় আমার টাপনিলও বেশি একটা কাজ করতো না। আমার ধারণাই ছিল না যে বাংলাদেশে এরকম একটা ট্রিটমেন্ট আছে। আমার এখন আলহামদুলিল্লাহ বলতে গেলে আমার পেইন এখন হয়ই না, আলহামদুলিল্লাহ। আমি নিজেও অবাক যে উনি মানে কে নিয়ে ভর করে লাঠি দিয়ে ভর করে এসেছিলেন। তো আজকে ওনাকে দেখলাম উনি লাঠি ছাড়া হাঁটছেন, তো ভালো জিনিসটা সত্যি এনকারেজিং। অস্টিওআর্থ্রাইটিসের অনেক চেঞ্জ ইমপ্রুভ হয়েছে এবং পার্কিনসন্স এর সাইনটা একটু কমে আসছে। অনেক কমে গেছে। আমি এখন লাঠি ছাড়া হাঁটি, আবার দলের যে ব্যথা ছিল ব্যথা নাই।